नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबी भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे मुखरोचक दारुण टेस्टी एक स्नैक्स रेसिपि शेयर करब, जेटा बानाते जेमन सहज खेते असाधारण टेस्ट। सबाई भीषण खुशी होबे, बड़ो थेके छोटो बा बाड़ीते हठात् केउ गेस्ट एसे पौंछालेও तोमरा এই स्नैक्सटा बानिয়ে दिते पारो, जेटा खेले प्रत्येकेई भीषण खुशी होबे। तो बंधुरा এই स्नैक्सटा आमी किभाबे बानालाम সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলে এসেছি। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে বন্ধুরা, আর সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি খুবই ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে 3টে ডিম আমি এখানে ফাটিয়ে নিয়ে নিব। সবার প্রথমে এই কাজটাকে করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। বন্ধুরা পেঁয়াজগুলোকে একটু এইভাবে লম্বা লম্বা করে আর একদম পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি থাকলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা, তবে ঝালটা যে যার পছন্দ মতো দিবে, যে যেভাবে লঙ্কা পছন্দ করো। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। চাট মশলাটা দিলে এটা খুবই মুখরোচক হয়, আর হাতের কাছে থাকলে বন্ধুরা দিবে, আর যদি না থাকে তাহলে এটাকে তোমরা স্কিপ করতে পারো। এবার দেখো একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আমি এখানে 3টে ডিমের ব্যবহার করলাম। তোমরা যদি পরিমাণে বেশি বানাতে চাও তাহলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবে। ডিমের মিশ্রণটা এবার একদম রেডি। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ঝালের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। পুরো ভর্তি করে 1 চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখানে অবশ্যই ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। ম্যাগি মশলাটা দিলে এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি এখানে চা চামচে 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা বা খাওয়ার সোডা। আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা দেখো বন্ধুরা একদম অল্প, কারণ এখানে যে ম্যাগি মশলাটা দেওয়া আছে ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে, আমরা সেটা সবাই জানি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই বন্ধুরা পুরো রেসিপিটা দেখবে, তারপরে কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিও পুরোপুরি না দেখে কমেন্ট করবে না প্লিজ, খুবই খারাপ লাগে। তো দেখো খুব ভালো করে কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছি। এবার জলটা কিন্তু একসঙ্গে দিয়ে দেবো না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করেই আমি মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইচ নিয়েছি, এতে মিশাতে খুবই সুবিধা হবে। খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করেই আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি চামচের সাহায্যে, তাহলেই তোমরা বুঝতে পারবে ব্যাটারটা ঠিক কিভাবে হয়েছে। ঠিক এইভাবেই দেখো একটা ঘন ব্যাটার রেডি করতে হবে। আর এটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। তোমরা এদিকে একটু খেয়াল রাখবে। দেখো বন্ধুরা ঠিক এইভাবে একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। তারপরে এটাকেও আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপরে এখানে আবার একটা থালা নিয়ে নিয়েছি। সেই থালার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যেই কাপের মাপ করে আমি ময়দার মিশ্রণটা রেডি করলাম সেই কাপেরই আবারও নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আর 1 কাপ ময়দা এরকম থালা দেখে কিন্তু ছড়িয়ে রাখতে হবে। এর মধ্যে লবণ বা অন্যান্য কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে মেশাবো না, শুধুমাত্র ময়দাটাকে থালার গায়ে এইভাবে ছড়িয়ে রেখে দিলাম। আর এইভাবে রেডি করে রাখলে আগে থেকে রেসিপিটা কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে, খুবই সহজ মনে হবে। রেসিপিটা বানাতে যেমন সহজ তেমনি খেতেও দুর্দান্ত লাগে, খুবই মুখরোচক, প্রত্যেকেই খুবই পছন্দ করবে। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তোমরা সাদা তেলের জায়গায় সর্ষে তেলও দিতে পারো। তেলটাকে প্যানের চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম। এবার আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু পুরোটাই ঢেলে দেব। পেঁয়াজটা চারদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে ডিমের অমলেটটা কিন্তু মোটা করেই রেডি করতে হবে, পাতলা করলে হবে না। আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। এতে ডিমটা খুব ভালো করে সেট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, একইভাবেই রাখতে হবে।
1 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওপর থেকে ডিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে ডিমটাকে খুব সহজভাবে কিন্তু উল্টে নেওয়া যাবে। উল্টো দিকটাও সুন্দর করে ভেজে নেব, তাতে খেতে খুবই ভালো লাগবে। 2 দিকে এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমের অমলেটটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। প্লেটে ঢেলে দেওয়ার পর ডিমের অমলেটটা খুব ভালো করেই আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি সাইডের অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি, এতে শেপটা দিতে খুবই সুবিধা হবে। ঠিক এইভাবেই চৌকো শেপ করে আমি কেটে নিয়েছি। এবার সাইডের অংশগুলো সরিয়ে রাখছি, এইগুলো দিয়েও কিন্তু বানানো হবে, তবে একটু ডিজাইন খুব ভালোভাবে শেপ আনার জন্য আমি কিন্তু এইভাবে চৌকো শেপ করে কেটে নিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো করে কেটে নিবে। তারপরে দেখো মাঝখান বরাবর আবারও কেটে দিচ্ছি সমান করে। এবার আবারও আমি প্লেটটা ঘুরিয়ে সাইড থেকে এইভাবে আবারও কেটে নিচ্ছি। উল্টো দিকটাও আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিভাবে কাটছি। দেখো বন্ধুরা, এখানে আমি ডিমটা অমলেটটাকে কেটে নিয়েছি, ঠিক এইভাবেই কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, প্রথমে মাঝখান বরাবর কেটে তারপরে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর ডিমের অমলেটটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, দেখো একটু মোটা করেই কিন্তু অমলেটটা ভাজতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা বানাতে খুবই সুবিধা হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার ডিমের অমলেটটা এখানে ঠিক কীভাবে কতটা মোটা আছে। এবার চলো পরের স্টেপটা দেখাই। তারপর এখানে যে অমলেটের টুকরোগুলো করে রেখেছি, এখান থেকে আমি প্রথমে দেখো 2 টুকরো অমলেট নিয়ে নিচ্ছি। এবার আমি যে আগে থেকে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি 2 টুকরোই নিলাম তোমাদের দেখানোর সুবিধার্থে। তারপরে খুব ভালো করে এই ময়দার ব্যাটারের সঙ্গে কোট করে নিতে হবে। আর এই ক্ষেত্রে ময়দার ব্যাটারটাও পাতলা রাখলে হবে না, একটু মোটাই রাখতে হবে, যেটা আমি আগেই বলেছি তোমাদের। তারপরে এই ময়দার ব্যাটার সঙ্গে যে কোট করে নিয়েছি ডিমের অমলেটটা, এবার আমি যে শুকনো ময়দাটা রেডি করে গেছিলাম একটা থালার মধ্যে, সেই থালার মধ্যেই কিন্তু এই ডিমের অমলেটের টুকরোটা দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে আলতো হাতে শুকনো ময়দার গুঁড়িটা ওপর থেকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর খুব কিন্তু চেপে চেপে লাগানোর প্রয়োজন নেই, আলতো হাতে এইভাবে কিন্তু চারদিকে কোট করে দিতে হবে। এতে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু চারদিকে ময়দাটা খুব সুন্দর করেই কোট করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক এইভাবে করেই কিন্তু কোট করে নিচ্ছি। একইভাবে আবারও একটা করে নিচ্ছি। একদম কিন্তু চেপে চেপে সেট করবে না, তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ঠিক এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি, সবগুলোই আগে বানিয়ে নেব। এবার এগুলোকে ভাজার জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে এখানে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। আর এই রেসিপিটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই ভাজতে হবে, তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর। এবার দেখো তেলের মধ্যে এক একটা করে আমি ছেড়ে দিচ্ছি। কয়েকটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর উপর থেকে তেলটা আমি একটু ছিটিয়ে দিচ্ছি, এতে উপরের দিকটা খুব সুন্দর করে ভাজা হবে আর খুব সুন্দর করে দেখবে একটা ডিজাইন হবে, আর যেটা খুবই খেতে হবে ক্রিপসি। তো সবগুলোর গায়ে কিন্তু আমি তেলটা এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখো তেলটা ছড়ানোর কারণে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। আর এইভাবে ডিজাইনটা হলে খেতেও যেমন মুচমুচে হয়, দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। এক পিঠ হালকা ভাজা হয়েছে, আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নেব। আর এইগুলো কিন্তু খুব একদম লাল লাল করে ভাজবো না, বানানো কিন্তু খুবই সহজ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে ভাজবে, তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর হয়ে ভাজা হবে আর খুবই মুচমুচে ক্রিপসি হবে।
এগুলোকে উল্টে পাল্টে আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে কড়া করে আর আমি ভাজছি না। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা মিষ্টি কালার চলে এসছে। আমি এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর সঙ্গে নিচ্ছি টমেটো সস। টমেটো সসের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। শুধুমাত্র টমেটো সস না, তোমরা চাটনি দিয়েও খেতে পারো, এমনকি শুধু মুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা। আশা করছি তোমরাও কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে রেসিপিটা বানানোর পর। আর এইগুলো কতটা মুচমুচে হয় তোমাদের আমি একটু শব্দ শুনেও দেখাচ্ছি। দেখো, খুবই ক্রিপসি উপর থেকে, এতটা মুচমুচে দুর্দান্ত টেস্ট হয়। দেখো, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা এটা কতটা পারফেক্ট রেডি হয়েছে। প্রত্যেকটা কিন্তু দুর্দান্ত রেডি হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।